আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আছি আমার এই গ্রামের এক নতুন কৃষকের জমিত। আমাদের গ্রামে এই প্রথমবার মালচিং পদ্ধতিতে সবজি চাষ হতে যাচ্ছে। 2 বিঘা জমিত তিনি অলরেডি এই মালচিং পদ্ধতিতে সবজি চাষ শুরু করেছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনি কি এর আগে কখনো মালচিং পদ্ধতিতে সবজি চাষ করেছেন? না, আমার এই মার্চিং পদ্ধতির সবজি চাষ কোনোদিনই করিনি, এই প্রথম। তাহলে এই পদ্ধতিতে চাষাবাদ করার সিদ্ধান্ত কেন নিলেন? এটা ওই যে এগ্রিওয়ানের ভিডিও দেখে, ইউটিউবে ভিডিও দেখার পরে আমার মনে হলো যে এই চাষটা করা যায়। এখন তো এই স্মার্ট যেটা অত্যাধুনিক চাষ, এটার সাথে সম্পৃক্ত হলাম এগ্রিওয়ানের ভিডিও দেখার পর থেকেই। কতটুকু ভুঁই এইটা আপনি কতটুকু ভুঁই মালচিং করছেন আর কি? এটা হচ্ছে 65 শতক মতো। তো আপনার হচ্ছে 2 বিঘাতে মোটামুটি এই যে জমি প্রস্তুত করছেন, তো এই জমি প্রস্তুত করতে এখন পর্যন্ত আনুমানিক খরচ কেমন হয়েছে? এটা মার্সিন পাড়া দিয়ে কমপ্লিট দিয়ে এ পর্যন্ত জমি প্রস্তুত ছাড়টার সব কিছু হ্যাঁ, এক কথায় চাষ সহ, চাষ শেষ এগুলা শেষ দিয়ে এই পর্যন্ত আমার প্রায় হচ্ছে 1,30,000 টাকার মতো খরচ হয়েছে। কিছু কিছু জায়গায় চারাও দিছেন। কিসের আসলে চারা দিছেন এই বেডগুলাত? এখানে চারা দিয়েছে হচ্ছে বেগুনের, মরিচের আর হচ্ছে করলার চারা অলরেডি দিচ্ছি, এখন বীজ লাগাচ্ছি করলার। চাষাবাদ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন, প্লাস যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। নতুনের বলার উদ্দেশ্য আসলে বিষয়টা হচ্ছে আমি নতুন, আমি আগে করি আর আমার যতটুকু আইডিয়া আছে বা টার্গেট আছে। তবে কৃষির নতুন আবাদ, এই সিস্টেমে আবাদ করতে হলে অবশ্যই জানতে হবে মার্সিন পদ্ধতি। আসলে মার্সিন ব্যবহার না জানলে এই আবাদটা করা অনেকটাই রিস্ক আছে। কারণ হচ্ছে এখন কৃষিতে বিভিন্ন ট্রেনিং হচ্ছে, এখন ট্রেনিং করার পরে আমার মনে হয় চাষে আসা সবচাইতে উত্তম হবে বা ভালো হবে, আমার কাছে তাই মনে হয়। যারা নতুন আছে তাদেরকে এক কথায় জানতে হবে, জানার পরে কৃষিকাজে পরে আসা এটাই মনে হয় উচিত। আচ্ছা কারণ আচ্ছা। হচ্ছে না জানার যদি আবাদ করতে যায় তাহলে অথবা লসের সম্মুখীন অবশ্যই হবে। সামনে চারা লাগানো থেকে শুরু করে ফলন পর্যন্ত সব কিছুই ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।